গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদা শিকদার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদা, কতগুলো ট্রেন আটকা পড়েছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দুপুর ২:৩০ নাগাদ কিন্তু গাজীপুরের শালনা এলাকার টেকির বাড়ি এই জায়গাটিতে আসলে ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। চিলাহাটি যে এক্সপ্রেসটি আছে সেই এক্সপ্রেসের আমি যদি আপনি একটু দেখাই যে ভেতরের দিকে, যে এখানে কিন্তু অনেক বড় আকারে একটি দুর্ঘটনা ঘটতে পারত। তার কারণ এখানে যে লাইনচ্যুত হয়েছে যে বগিগুলো, যে চাকাগুলো, এই চাকাগুলো লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু রেল লাইনের যে পাত, এই পাতগুলো কয়েকটি জায়গাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটি পাতের যে জয়েন্টগুলো আছে, বেশ কয়েকটি জয়েন্ট আসলে ভেঙে অনেকখানি পাত একেবারে উল্টে পড়ে গেছে। তো এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা থেকে আসলে রিলিফ যে ট্রেনটি, উদ্ধারকারী যে ট্রেনটি, সেই ট্রেনটি ৩:৪০-এর দিকে আসলে এখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন পর্যন্ত সেটি পৌঁছয়নি এবং বিভিন্ন গাজীপুরের যে বিভিন্ন রেল স্টেশনগুলো আছে সেখানে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে যে গামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোকে সেখানে আটকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমি যদি আরেকটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু 4টি বগি রেখে গেছে। 4টি বগির ভিতরে কিন্তু 3টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এর পাশাপাশি যে বগিগুলো ছিল সেই বগিগুলো আসলে মাঝখান থেকে যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো আসলে ভেঙে ওই বগিগুলো ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রিলিফ ট্রেন আসলে তারপরে এই লাইনগুলো বগিগুলো এখান থেকে ওঠানো হবে এবং ওঠানোর পর তারপরে কিন্তু এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এদিকে যে অনেক জায়গাগুলোতে আমি যেটা বলছিলাম যে রেলের যে পাত সেটি কিন্তু একেবারে উল্টে গেছে, সেই পাতগুলো আসলে ঠিক করতে যথেষ্ট সময় লাগবে। তবে রেল স্টেশনের যিনি মাস্টার আছে তিনি বলছেন যে হয়তো বা খুব কম সময়ের ভিতরে তারা এটির কর্ম সম্পাদন করতে পারবে, কিন্তু আসলে এটি করতে যথেষ্ট সময় লাগবে এবং প্রত্যেকটি যে নাটগুলো আছে, লোহার তৈরি যে নাটগুলো, সেই নাটগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ভেঙে ভেঙে গেছে এবং এখানে কিন্তু উৎসুক জনতা অনেকেই এসে ভিড় করেছে এবং তার পাশাপাশি পুলিশ আছে নিরাপত্তার কারণে, যাতে ট্রেনের কোনো ধরনের দুর্ঘটনা বা ট্রেনের ভেতরে ঢুকে যাতে কেউ কোনো কিছু নিয়ে যেতে না পারে, সেই কারণে কিন্তু রেলের যে পুলিশ, সেই পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটনের পুলিশও এখানে আছে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।